ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন এই ভিডিওতে নিফটি ব্যাঙ্ক নিফটি এবং মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সের নেক্সট উইকের ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করবো। এখান থেকে ট্রেডিং প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। এরই মধ্যে শুক্রবার রাতে বা আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী শনিবার ভোরবেলা রাশিয়াতে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে। যদি আমরা এখন দেখি ক্রুডের প্রাইস হাইতে, গোল্ডের প্রাইস হাইতে, ইউএস মার্কেট অল টাইম হায়ার কাছাকাছি, লাস্ট দিন একটা ছোটোখাটো কারেকশান 200-300 পয়েন্টের আমরা দেখেছি। ইন্ডিয়ান মার্কেট অল টাইম হায়ার কাছাকাছি, সমস্ত মার্কেট একই সঙ্গে অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। এবং এখান থেকে আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে, মার্কেটে কি রিভার্সাল আসবে, যদি রিভার্সাল আসে কোন লেভেল থেকে রিভার্সাল আসতে পারে। গত শুক্রবার ইন্ডিয়ান মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল বিকজ অফ আইটি ইন্ডেক্সের গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট একটা পজিটিভনেস, মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একদম হায়ার লেভেল থেকে 22,180-170 লেভেল থেকে একটা প্রফিট বুকিং আমরা মার্কেটে দেখেছি। সেখান থেকে মোটামুটি 50-60 পয়েন্টের একটা প্রফিট বুকিং মার্কেটে এসছে। ব্যাঙ্ক নিফটিতেও সেম যদি আমরা দেখি উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসছে। বাট ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে যে হাই ছিল, প্রিভিয়াস ডে হাই মানে 47,000 লেভেল ব্রেক করতে পারেনি। নিফটি যদি আমরা দেখি, নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে উপরে মুভমেন্ট হলো। যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল 22,200, সেই লেভেল কিন্তু ব্রেক করতে পারেনি। অপরদিকে যদি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সে আমরা লাস্ট দুদিন একটা বাউন্স দেখেছিলাম এবং লাস্ট দিন মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট আমরা দেখেছি, খুব ছোট মুভমেন্ট। এবং এখান থেকে উপরের দিকে মিড ক্যাপ ইন্ডেক্সের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এখান থেকে যদি এই হাইকে ব্রেক করে, দ্যাট মিনস 10,440 লেভেলকে ব্রেক করে উপরের দিকে এখান থেকে 50-60 পয়েন্টের মুভমেন্ট আসতে পারে। বা ট্রেন্ড রিভার্সাল কিছু নয়, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সে। যদি আমরা এখান থেকে ট্রেন্ড দেখি ওভারঅল মিড ক্যাপ ইন্ডেক্সে, দেখুন এখানে অনেক দিন টাইম কাটিয়েছে, এইভাবে একটা টপ বানিয়েছে। টপ বানানোর পরে এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের যে ফল হয়েছে, ফল আসার পরে এখান থেকে রিভার্সাল তখনই বলবো যদি এখানে মিড ক্যাপ ইন্ডেক্স 10,500 লেভেলকে ব্রেক করে, তবেই এখানে উপরের দিকে মুভমেন্ট পসিবল। আদারওয়াইজ মুভমেন্ট এখানে পসিবল নয়, এখান থেকে নিচের দিকে কারেকশান আসতে পারে। তো উপরের দিকে মুভমেন্ট যদি আমরা দেখতে চাই, উপরের দিকে 10,500-এর উপরে এখানে উপরের দিকে মুভমেন্ট পসিবল, তার আগে মুভমেন্ট নয়। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত যদি আমরা পরের দিনের মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হোক, গ্যাপ আপ ওপেন হোক, ওপেন হওয়ার পরে যদি এখান থেকে 10,440 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকবে উপরের দিকে 40-50 পয়েন্টের মুভমেন্ট হওয়ার। বাট বড় মুভমেন্ট কিছু না, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে দেখুন এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলের 50% যদি এখান থেকে ব্রেক করে তাহলে নিচের দিকে মুভমেন্ট হবে। এবং এখান থেকে দেখুন নিচের দিকে মুভমেন্ট হলেও অ্যাজ সাচ বড় সেলিং অপরচুনিটি নেই যতক্ষণ না পর্যন্ত এই ক্যান্ডেলটা পুরোটা এখান থেকে এনগালফ না করছে, পুরো ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ব্রেক না করছে। পসিবিলিটি কী আছে দেখুন, যদি এখান থেকে নিচের দিকে আসে, যদি উপরে মুভমেন্ট হতে হয় ফার্দার, তাহলে এখানে যদি নিচের দিকে আসে ছোটোখাটো মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আবার এখান থেকে উপরে মুভমেন্ট দেখাতে পারে। তো লেটস সি ইন্টারডে যেভাবে প্রাইস অ্যাকশন দেখাবে সেভাবে এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যাবে। ইন্টারডেতে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে মিড ক্যাপ ইন্ডেক্স বা নিফটি ব্যাঙ্ক নিফটিতে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি সোমবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ সোমবার আমাদের মার্কেটে হলিডে, আমাদের মার্কেটে হোলি উপলক্ষে বা দোলযাত্রা উপলক্ষে মার্কেট ক্লোজ থাকবে। সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। তারপরে মার্কেট যখন আমাদের মঙ্গলবার ওপেন হবে, তখন আমাদের মার্কেটে নতুন মুভমেন্ট দেখা যাবে। সেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখাতে পারে, কারণ সোমবার ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট ক্লোজ থাকবেন না, ওদের মার্কেট কিন্তু তখন ওপেন থাকবে। ওদের মার্কেট ওপেন থাকলে তার বেসিসে আমাদের গিফট নিফটিতে একটা মুভমেন্ট দেখাবে এবং তার বেসিসে আমাদের মার্কেটে ওপেনিংটা ঠিক হবে। লেটস সি, অলরেডি আমাদের মার্কেটে একটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে গিফট নিফটিতে, যেহেতু ডাউ জোন্সের লাস্ট দিন একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। এখান থেকে নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, নিফটি উপরের দিকে যে রেঞ্জ আছে সেটা 22,200, সিম্পল উপরের দিকে 22,200 আর নিচের দিকে 21,700। দ্যাট মিনস এই 500 পয়েন্ট রেঞ্জের মধ্যে যতক্ষণ নিফটি থাকবে ততক্ষণ ইন্টারডে বেসিসে কাজ করাই ভালো হতে পারে। ইন্টারডে বেসিসে এই রেঞ্জের মধ্যে ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো পজিশনাল ভিউ নেই। দেখুন মার্কেটে দুটো কন্ডিশন হতে পারে, এখান থেকে যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে এই লেভেলকে ব্রেক করে উপরে যদি যায় তবেই পজিটিভ সাইডে ছোটোখাটো মুভমেন্ট আমরা দেখতে পারি। সেক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থাকবে 22,400 থেকে 450 লেভেল, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত মার্কেটে মুভমেন্ট হতে পারে। যদি নিচের দিকে ফার্দার এই লেভেল ব্রেক করে 21,700 লেভেলকে ব্রেক করে বা তার আগে থেকে সিগন্যাল পেতে পারি 21,800 লেভেল যদি ব্রেক করে,
এর নিচে যদি ক্লোজ দেয় 21,800 নিচে, তাহলে মার্কেট এখান থেকে 200 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট, যেটা টার্গেট হবে 21,550 থেকে 21,500 লেভেল একবার কিন্তু আসবে যদি এই লেভেলের নিচে একদিন ক্লোজ দেয়। অথবা দেখুন মার্কেট এখান থেকে নিচে এলে, যদি মার্কেট কোনো কারণে নিচে আসে, গ্যাপ ডাউন ওপেন হয়, নিচে এলে এখান থেকে নিচে যদি আসে, সেখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে যতক্ষণ পর্যন্ত 21,800 উপরে বাজার হোল্ড করবে। বা 21,800 নিচে যদি মার্কেট আসে, সেক্ষেত্রে সেখানে প্রাইস অ্যাকশন দেখে বা যদি ক্লোজ হয় সেক্ষেত্রে সেলিং অপরচুনিটি খুঁজতে পারে। দেখুন মার্কেট যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয়, সেখানে সেলিং প্ল্যান থাকবে না। যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয়, সেখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্সের জন্য প্লে করতে পারেন, সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট, সেখানে ছোটোখাটো বাউন্স হতে পারে 50, 60, 70 পয়েন্টের জন্য। মার্কেট যদি এখান থেকে গ্যাপ ওপেন হয়, বড় গ্যাপ ওপেন 22,200 কাছে যদি গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলেও ওয়েট করুন। গ্যাপ ওপেন হলে নিচে আসতে দিন, নিচে ফার্দার রিভার্স নেয় তবে সেখানে বাইং অপরচুনিটি হবে, তার আগে বাইং অপরচুনিটি নয়। তো গ্যাপ আপ যদি বড় গ্যাপ ওপেন হয়, সেই বড় গ্যাপ ওপেন হলে সেখানে সেলিং অপরচুনিটি হবে। দ্যাট মিনস হায়ার লেভেলে সেল, হায়ার লেভেলে লোয়ার লেভেলে বাই করে এখানে কাজ করা যেতে পারে। বড় কোনো ট্রেড সেট আপ এই রেঞ্জের মধ্যে নেই। এই রেঞ্জ থেকে বের হলে আমি অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন লাস্ট উইকে যদি আমরা দেখি, উইকলি বেসিসে নিফটিতে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে নিফটি যদি এই লেভেলের নিচে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে আমাদের টার্গেট হবে 21,700, 750। উইকলি বেসিসে নিচের টার্গেট তো এসছে, বাট ক্লোজিং এখানে হয়নি, মার্কেটে আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং লাস্ট ডে উইকের যে ক্লোজিং ছিল তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ গুড সাইন। কিন্তু গুড সাইন হলেও মার্কেটে এই যে মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টের কোনো নিশ্চয়তা অতটা নেই, কারণ মার্কেটে এখন যদি আমরা ক্লোজিং বেসিসে দেখি, মার্কেট লো ছিল, লোয়ের কাছাকাছি কিন্তু ক্লোজ দিয়েছে। তো আগামী সপ্তাহে মার্কেট এই রেঞ্জের থেকে যে কোনো দিকে যদি মুভমেন্ট হয়, তাহলে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে বা নেগেটিভ সাইডে দেখতে পারি। তো মার্কেটে দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট আর নেগেটিভ সাইডে মুভমেন্টের জন্য আমি ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করেছি, আপনি লেভেলের বেসিসে এখানে নিজের অ্যানালিসিসটা নিজে দেখতে পারেন। দেখুন স্টকের খুব ভালো মুভমেন্ট আমরা লাস্ট দিনে দেখেছি। লাস্ট উইকের শুক্রবার নিফটিতে আমরা বাই সাইডে প্ল্যান করেছি এবং সেখান থেকে ভালো প্রফিটও জেনারেট হচ্ছে, টার্গেটও অ্যাচিভ হয়েছে। সো মেনি স্টক, অনেকগুলো স্টকে কিন্তু অনেক টার্গেটও অ্যাচিভ হয়েছে। এর মধ্যে একটা স্টক লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হিন্দুস্তান অ্যারোনটিক্স। সেই স্টকের ক্ষেত্রে আমরা টার্গেট অ্যাচিভ হয়েছে, মোর দ্যান 6-7% টার্গেট দুদিনে আমরা অ্যাচিভ করেছি। আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ারও করেছিলাম। তো দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, যদি স্টকের অ্যানালিসিস আপনারা চান, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি আপনাদের প্রয়োজন হয় স্টকের অ্যানালিসিস, বিভিন্ন আগামী সপ্তাহের জন্য কোন স্টক পারফর্ম করতে পারে বা আগামী সপ্তাহের সেক্টর নিয়ে অ্যানালিসিস যদি আপনারা চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, তাহলেই অ্যানালিসিস ভিডিও আসবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা দেখেছি এবং লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হলেও ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 47,000 যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে থেমে গেছে। তো 47,000 লেভেল যতক্ষণ না ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত বড় মুভমেন্ট দেয়। উপরের দিকে মুভমেন্ট হলেও রেজিস্ট্যান্স লেভেল থাকলেও ছোটো ছোটো মুভমেন্ট উপরের দিকে হবে, বাট নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি 46,600 লেভেলকে ব্রেক করে, 46,600 বা 550 লেভেলকে ব্রেক করে, নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 46,200 থেকে এখানে 46,200 থেকে 46,000 লেভেল পর্যন্ত আসবে। মাথায় রাখবেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই যে লো আর এই যে লো, এই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো লো কিন্তু একই জায়গাতে। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলের, যেগুলো এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরে গেছে, যদি ফার্দার নিচে আসে ছোটোখাটো এখানে বাউন্স মারে 46,000 পর্যন্ত, তাও ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি 46,000 পর্যন্ত আসে, তাও ঠিক আছে। এখান থেকে মোটামুটি যদি আমরা দেখি 800-1000 পয়েন্ট নিচে, কিন্তু ক্লোজিং দিলে চলবে না। এই লেভেলের কাছে এসে যদি কোনো বাউন্স নেয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট পসিবল এবং ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় 47,000-এর উপরে, ব্যাঙ্ক নিফটি ছোটোখাটো পজিটিভ মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। ইন্টারডে বেসিসে যদি আপডেট থাকে, ইন্টারডে বেসিসে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, সেগুলো তো আমি শেয়ার করতেই থাকি। আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান, প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন। ইন্টারডে বিভিন্ন আপডেট, লাইভ মার্কেটে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, সেগুলো আমি সেখানে ডিসকাস করতে থাকি। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, বিভিন্ন আপডেট, নিউজ, ইভেন্ট থাকলে, বিভিন্ন চার্ট প্যাটার্ন ভালো তৈরি হলে আমি ওখানে শেয়ার করতে থাকি অ্যানালিসিস, আপনারা ওখানেও জয়েন হতে পারেন। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাথায় রাখবেন ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমাদের একটা ট্রেন লাইন আমরা ড্র করেছিলাম, বাট এই ট্রেন লাইন যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ট্রেন লাইন ব্রেক করেছে, ডোজি ক্যান্ডেল এখানে
এবং ইনডিসিশন 1 2 3 4 5 6টা ইনডিসিশন ক্যান্ডেল 6টা দিন পরে একটা উপরের দিকে মুভমেন্ট হলে উপরের লেভেলে সাস্টেন করতে পারেন, ছোটো প্রফিট বুক। ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে 47,000 লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দেয়, উপরের দিকে কিন্তু এটা মুভমেন্ট দেখাতে পারে, স্লো মুভমেন্ট হতে পারে, বাট উপরের দিকে স্লো মুভমেন্ট এলেও ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হতে পারে। বাট নিচের দিকে দেখুন, নিচে উপরে দুরকম অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। এর কারণ হচ্ছে মার্কেটে ইনডিসিশন কাজ করছে, যেরকম ওপেনিং হবে, যেরকম প্রাইজেকশন হবে তার বেসিসে এখানে কাজ করা যেতে পারে। এই রেঞ্জের মধ্যে মার্কেটে কোনো বড় ট্রেড সেট আপ নেই, এই রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে 46,000 থেকে উপরের দিকে 46,000 47,000, মোটামুটি 1000 পয়েন্টের রেঞ্জ। এই রেঞ্জ থেকে বের হলে ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট দেখা যাবে। উইকলি বেসিস যদি আমরা দেখি, উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটির চার্ট দেখুন, সিম্পল যদি আমরা উইকলি বেসিসে দেখি, লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে, বাট সেম চার্ট প্যাটার্ন, মানে লোয়ের কাছাকাছি এখানে ক্লোজ হয়েছে। মোর দ্যান 6 ডোজি ক্যান্ডেল, 6 দিনের ডোজি ক্যান্ডেলের পরে এখানে ব্যাঙ্ক নিফটি আলটিমেট উপরে দিয়ে গিয়ে ক্লোজ হয়েছে উইকলি বেসিসে। ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 47,000 লেভেলকে ব্রেক করতে হবে, তার আগে নয়। যদি ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হয়, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।